আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা। তবে আমি ভালো নাই। আমার একটাই প্রবলেম, পারফরমেন্স। সেই অনেক আগে থেকে আমার ভিডিও যারা মানে আমার তো ফ্যান ফলোয়ার্স নেই, সাবস্ক্রাইবারও নেই, তো কেউ জানেও না। যাই হোক, ভিউ আসবে কি না এই ভিডিওটা করতেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার পারফরমেন্স। আমি সবসময় এই অবস্থাতেই থাকি, আমার পারফরমেন্স বলতে গেলে কখনোই ভালো আসে না। এই লিজেন্ডারি তো উঠলে আরও জীবনে আমি এই মানে আমার প্লেয়ার একটুও ডিফেন্স করবে না। আপনি যতই ভালো খেলেন না কেন, আমার প্লেয়ার কখনো ডিফেন্স করবে না। এমনকি আমার প্লেয়ার ডিফেন্স লাইন ছাড়ে উল্টা দিকে দৌড় দেয় ফাঁকা কইরা। কখনো মানে অ্যাটাকিংয়ে সেই রকম পজিশন করবে না, এমনভাবে থাকবে মানে পাস দেওয়ারও জায়গা থাকে না প্লেয়ারগুলোকে। এই যে এটা কিন্তু ইজি বলটা পাওয়ার, এই যে জিকে না আসবে আগে, না কেউ বলটা মানে রিসিভ করবে, কিচ্ছু না। এখন অনেকে ভিডিও দেখে বুঝবেন না, মনে করবেন যে আমি খেলতে পারছি না, তবে তা নয়। এই পারফরমেন্সের না, পারফরমেন্স সবার টুকটাক অনেকেরই এরকম সমস্যা হয়, তবে আমার মতো কারো হয় এটা আমি বিশ্বাস করি না। আমার বছরে একটা দিন যদি পারফরমেন্স ভালো থাকে তাইলে অনেক কিছু, এই যে স্কিল দেখাইতে গিয়া উল্টা পড়ে। মানে ও বলটা কিন্তু র্যাশফোর্ড পাইতো, মানে এফসি মোবাইল। আমি এফসি মোবাইলের সাথে কি আমার হয়েছে আমি বুঝি না। কখনো কি আমি প্লেয়ার র্যাশফোর্ডের জয়স্টিকটা আমার ওই দিক ঘোরানো, প্লেয়ার পিছিয়ে যাই। সারাদিনে কেবল একটা গোল দিলাম, এখন বাজে রাত 2:34, সকাল থেকে একটা গোলও দিতে পারিনি। মানে গেম খেলে যে একটু শান্তি করব সেইটারও কোনো উপায় নেই। লিজেন্ডারিতে উঠলে আমি বুঝি না, মানে এটা স্কিল দেখে প্লেয়ারের সামনে যাবেটা কেমনে। সবাই যাইতে পারে, আমি শুধু যাইতে পারি না, মানে স্কিল দেখাই ওইখান থেকে ওইখানেই। আচ্ছা, এখানে সমস্যা নাই। অ্যাটাকিংয়ে যদি দিয়ে খেলি তাইলে আমার ডিফেন্স লাইনে আর কোনো প্লেয়ার নেই, মিডফিল্ডেও প্লেয়ার থাকে না, মানে সব যায় অ্যাটাকিংয়ে, তবে অ্যাটাকিংয়ে কোনো কিছু করতে পারে না। এমন এমন জায়গায় থাকবে না, মানে আমার প্রত্যেকটা ম্যাচ খেলা যদি না দেখেন তাইলে বুঝবেন না, 1-2টা ম্যাচ দেখে কেউ বুঝতে পারবেন না। আমি কিন্তু দিলাম পেলেকে, 2বার পেলেকে দিলাম, গেল অফ সাইডে। জিকো আছে, জিকোর কাছে। মানে এরকম স্ক্রিপ্টেড গেম খেলে মানে মানসিক রুগী হওয়া ছাড়া আর কিচ্ছু হওয়া যাবে না। পাগলের মতো লাগে রে ভাই এই গেম খেলতে গিয়ে আমার। কপালটা এতই খারাপ যে গেম খেলেও শান্তি পাওয়া যায় না। আমি স্কিল দেখাইলাম, হুদাই কিসের কি ল্যাক করলো। আর জিকোর থেকে আমি কোনো পারফরমেন্স পাই না। জিকোর পেস গতি অনেক, বাট সেরকম গতি আজ পর্যন্ত আমি পাই নাই। ডে ব্রুইন, বাহ, আমি ফাউলটা নিতাম সেইটাও নিতে দিল না। ফাউল নিলে ডে ব্রুইনের ফ্রি কিক, যারা
ডে ব্রুইন নিয়ে ফ্রি কিক করেন তারা জানেন। এই যে বল না নিয়ে পিছন দিকে যায় প্লেয়ারে। এই শুট দেখে মনে হলো এরও পারফরমেন্সের সমস্যা আছে। তাছাড়া আমি হাফ ইয়ারের আগেই 3-4টা খাইয়ে নেই। এই যে স্কিল দেখাই না, আর একটু ঠোকা খাইলে আমার প্লেয়ার একদম ওইটা টুইটা পইডা। আচ্ছা এটা ডে ব্রুইন। এইটা খাইছি, আমি জানি লাস্ট টাইম আমারে খাওয়াবেই। আমার পারফরমেন্সের ওই সেই এক সমস্যা, আল্লাহ জানে। যদিও এই ম্যাচে তেমন কোনো সমস্যা দেয় নাই, বাট আপনারা কতটা বুঝবেন বলতে পারছি না। গেম খেলতাম না, আগে ফ্রি ফায়ার খেলতাম, ওইটাই ভালো ছিল। না কোনো স্ক্রিপ্টেড গেম, না কোনো মানে সব কিছু বেস্ট। শুধু আমাদের ইসলাম ধর্মের কিছু জিনিস আছে যেগুলো আর কি মানে ইলুমিনাটি জিনিসগুলো ইউজ করে, এই জন্য আমি বাদ দিয়েছি। বাট এফসি মোবাইল মানে অনেক দিন ধরে খেলতেছি, এই মায়া লাইগা ছাড়তে পারতেছি না। তাছাড়া আমি একবার ছাড়ছিলাম 1 বছর, মানে অল্প কিছুদিন হলো খেলতেছি। এই যে মাইনাস খাইতে খাইতে জীবন আমার শেষ। এই লিজেন্ডারিতে কতবার উঠলাম আর ওয়ার্ল্ড ক্লাসে কতবার নামলাম অগুন্তি, হিসাব ছাড়া। এমনটা কেন হয় আমি বুঝি না। আমার একটা ভাইয়ের সাথে আমি খেলি, ওর সাথে যখন পারফরমেন্স ঠিক থাকে তখন আমি জিতি, আবার ড্র হয়। বাট যখন পারফরমেন্স ঠিক থাকে না, 3-4টা করে গোল খাই। আর ভিডিও করার ইচ্ছাও নেই, মানে ভাবছিলাম এই গেম খেলে ভিডিও টিডিও করবো আর কি, কিছু একটা করবো। তবে এই গুণের জন্য আমার মন মানসিকতা উঠে গেছে। ভিডিওটা এই পর্যন্তই থাক, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।